আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি এনজিওর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো এনজিওটি হচ্ছে শক্তি ফাউন্ডেশন। তো শক্তি ফাউন্ডেশন জব সার্কুলার 2024 www.shokti.org.bd। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20 ডিসেম্বর 2024 বাই bdgovtjob.net এই ওয়েবসাইটে। তো আমরা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখব। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করুন। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। যাতে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হলে আপনাদের কাছে সহজেই বিজ্ঞপ্তির নোটিফিকেশনটা পৌঁছে যায় এবং আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। সো আজকের এই শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বিশাল একটি জব সার্কুলার। ভ্যাকেন্সি দেখুন 515টি পদে, শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে এবং আপনারা আবেদন করতে পারবেন 31 জানুয়ারি 2025। তো 25 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখা যাক। এখানে দেখুন অল ইনফরমেশন রিলেটেড টু শক্তি ফাউন্ডেশন জব সার্কুলার 2024। শক্তি ফাউন্ডেশন জব সার্কুলার 2024। এমপ্লয়ার শক্তি ফাউন্ডেশন। পোস্ট নেম সিভিলো। পোস্ট নেম আমরা বিজ্ঞাপনে বিস্তারিত দেখতে পারবো। জব লোকেশন ইট উইল ডিপেন্ড অন পোস্টিং। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে পোস্টিং হতে পারে, তো এটা ডিপেন্ড করবে আপনার যেখানে পোস্ট হয় সেটার ভিত্তিতে। তো যাই হোক, পোস্ট ক্যাটাগরি 4টি, টোটাল ভ্যাকেন্সি 515। তো এখানে কিন্তু 4টি ক্যাটাগরিতে 515 জন লোক নিয়োগ দেওয়া হবে। জব টাইপ ফুল টাইম। এখানে তো চাকরির ধরনটা হচ্ছে ফুল টাইম। জব ক্যাটাগরি এনজিও জব। তো এটা কিন্তু একটা এনজিওর চাকরি। জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার সার্কুলার। তো সবকিছু সার্কুলারে দেওয়া আছে। আদার বেনিফিট অ্যাজ পার কোম্পানি পলিসি। তো এটা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে। সোর্স দি ডেইলি বাংলাদেশ প্রতিদিন। এটা কিন্তু দি ডেইলি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 20 ডিসেম্বর 2024 সালে প্রকাশিত হয়েছে। তো জব পাবলিশ ডেট 20 ডিসেম্বর 2024। অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2025। তো আমরা বিস্তারিত জানতে ভিডিওটা একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকি এবং ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। তো তাই আমরা যাতে কোনো আবেদন করতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয়, তো তাই আমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখি। তো এখানে দেখুন শক্তি ফাউন্ডেশনের একটা ইমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, info.shokti.org.bd। হেড অফিস অ্যাড্রেস হাউস 4 রোড 1 ব্লক এ সেকশন 11 মিরপুর পল্লবী ঢাকা 1216 বাংলাদেশ। অফিসিয়াল ওয়েবসাইট www.shokti.org.bd। তো আমরা এখন সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাই। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন। নারী ক্ষমতায়ন শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। শক্তি ফাউন্ডেশন ফর ডি ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এটি কিন্তু একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। MR সনদ নং 00176000590018, যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দরিদ্র বিমোচনের কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের নতুন শাখা খোলা লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ, চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা বিভাগে খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও, ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী এবং সিলেট বিভাগে জেলাসমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স, হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে সমগ্র দেশব্যাপী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা সকল জেলার
প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নিম্ন বর্ণিত এখানে যে বর্ণিত যে জেলাগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, পদের সংখ্যা, প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম 3 সপ্তাহ, ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষানবিশকালে, ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা স্থায়ীকরণের পরে। তো দেখুন, এটা কিন্তু একটি এনজিও চাকরি এবং 515টি পদে বিশাল সার্কুলার। তো আমরা এখন বিস্তারিত দেখব। 1 নম্বরে পদের নাম মাইক্রো ফাইন্যান্স অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, বয়সসীমা সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 35 বছর। এই পদে কিন্তু 35 বছর, সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। পদের সংখ্যা 400 জন। এখানে 400 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম 3 সপ্তাহ। এখানে প্রথম 3 সপ্তাহে আপনাকে 7,000 টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে। এখানে আপনার প্রশিক্ষণকালীন 7,000 টাকা বেতন দেওয়া হবে এবং আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে। ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষানবিশকালে 20,500 টাকা। মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত 2,500 টাকা প্রাপ্ত হবেন। তো আবার ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা স্থায়ীকরণের পরে, এটা হচ্ছে আপনার চাকরি হয়ে যাওয়ার পরে 25,500 টাকা স্থায়ী বেতন হবে। তো এছাড়া অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরম্যান্স এর উপর ভিত্তি করে মাসিক ইনসেনটিভ বাবদ 4,000 টাকা এবং অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্ত হবেন। তো এখানে কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট আসবে আপনার স্থায়ীকরণের পরে। ধরুন 20,500 টাকা আসবে আপনার যখন শিক্ষানবিশকালে থাকবেন আপনি, এবং পরবর্তীতে যখন চাকরি স্থায়ী করা হবে তখন 25,500 টাকা বেতন পাবেন এবং মোটরসাইকেল চালালে আপনি 2,500 টাকা পেয়ে যাবেন। তো এখানে হলো 25,500 আর 2,500, 25 আর 2 27,500 আর 1,000, 28,000 টাকা বেতন আসবে। এবং অতিরিক্ত হিসেবে, এছাড়াও অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্স আপনার কাজের উপর ভিত্তি করে 4,000 টাকা ইনসেনটিভ বাবদ দেওয়া হবে এবং অ্যালাউন্স বাবদ 3,000 টাকা, এই হচ্ছে 7,000 টাকা। 28 আর 7 35,000 টাকা। তো আপনার কিন্তু প্রথম দিকেই 35,000 টাকা বেতন আসবে। তো 2 নম্বরে আছে অ্যাকাউন্টেন্ট, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর অ্যাকাউন্টেন্ট ফিনান্স ম্যানেজমেন্ট শাখা থেকে, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ERP কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য। শূন্যপদ সংখ্যা 80টি। তো প্রশিক্ষণকালে আপনি বেতন পাবেন, প্রথম 3 সপ্তাহে বেতন পাবেন 7,000 টাকা, আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এবং শিক্ষানবিশকালে আপনার বেতন থাকবে 22,500 টাকা এবং স্থায়ীকরণের পরে আপনার বেতন হবে 26,500 টাকা এবং সংস্থার পলিসি অনুযায়ী শাখা লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্ত হবেন। তো 26 আর 3 29,500 টাকা বেতন আসবে। তো এটা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টের বেতন আপনি পাবেন। তো এখানে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারেন। প্রশিক্ষণকাল 1 নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম 3 সপ্তাহ ট্রেইনিং অফিসার মাইক্রো ফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন। তো আপনারা আবেদনের পরে যারা নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের 3 সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রো ফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন এবং শিক্ষানবিশকাল শেষে কর্মীকে 6 মাস পরে পারফরমেন্স এর উপর ভিত্তি করে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। 2 নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেনিং অফিসার অ্যাকাউন্টেন্ট পদে প্রশিক্ষণে থাকবেন। শিক্ষানবিশকালের শেষে কর্মীকে 6 মাস পরে পারফরমেন্স এর উপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্ট পদে স্থায়ীকরণ করা হবে। হেলথ প্রোগ্রাম ক্রমিক নং, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, পদের সংখ্যা, মাসিক বেতন, অন্যান্য সকল ভাতা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক্যাল নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের MATS ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। তো এখানে সর্বোচ্চ 35 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 25 বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। অভিজ্ঞতা MATS ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজ বা কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা 30 জন। মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা। মাসিক বেতন 16,200 টাকা। সংস্থার পরিচয় অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে আকর্ষণীয় ইনসেনটিভ প্রাপ্তির সুবিধা থাকবে। তারপরে আছে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম। এখানে
পদের নাম মালি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বয়স সর্বোচ্চ 25 থেকে 30। অভিজ্ঞতা রোড, মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণ মানসিকতা থাকতে হবে। পদের সংখ্যা 5টি। মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা 18,000 থেকে 22,000 টাকা। তো এই ছিল আমাদের পদবিন্যাস। তো কর্মীদের জন্য বিশেষ সুবিধাগুলো দেখি। তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে দিবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে সকল চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখুন। তো কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা 1 ও 2 নং পদের জন্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। তো এখানে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের লোকদের জন্য কিন্তু একটি বিশেষ সুবিধা আছে। যারা ওইসব এলাকায় কর্মরত আছেন তাদের 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। 2 নং সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী। বৈশাখী ভাতা সহ বছরে 2টি উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা। 5 কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে। 6 সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারের সহায়তা প্রদান। 7 নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সহ বেতনে। তো এখানে মহিলাদের জন্য কিন্তু বিশাল একটি সুযোগ। আপনি যদি চাকরিরত অবস্থায় প্রেগনেন্ট হন তো সেই ক্ষেত্রে আপনাকে 6 মাসের বেতন সহ, মানে 6 মাস ছুটি দেওয়া হবে, বেতন দেওয়া হবে। তারপরে 6 মাস বিনা বেতনে প্রযোজ্য ক্ষেত্রে এবং পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি 7 দিন। 8 কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। 9 সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা। 10 নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে 1,200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়। জামানত 1, 2 ও 3 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেওয়া হবে। তো এখানে কিন্তু জামানত দিতে হবে 15,000 টাকা, তা আবার আপনাকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লেখিত। 1 ও 2 নং পদে শিক্ষানবিশকাল 6 মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। মোটরসাইকেল চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS শক্তি মোবাইল নম্বর দেওয়া আছে 01817031440 এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিএস অ্যাডভান্টেজ ওমেন, বাড়ি নম্বর #4, রোড নম্বর #1, মেইন রোড, ব্লক #A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 12116। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.shakti.organization.bd/career। ফেসবুকের লিঙ্ক হচ্ছে www.facebook.com/sfdwbd। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনাদের জন্য আমি একটি বিশেষ নির্দেশনা দিই। তো সেটা হচ্ছে এখানে যেহেতু 15,000 টাকা বাবদ 1, 2, 3 নং পদের জন্য 15,000 টাকা জামানত হিসেবে চাচ্ছে তারা। তো আপনারা যারাই আবেদন করবেন এই অফিসের গুগল ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং
তাদের এই নিয়োগ সম্পর্কে সত্যতা যাচাই করে নেবেন, এবং টাকাটা যখন জামানত হিসেবে যখন দিবেন তখন আশা করি সবাই একটু যাচাই বাছাই করে নেবেন। কারণ আসলে শক্তি ফাউন্ডেশন একটি আহ, সত্য এবং ভালো একটি ফাউন্ডেশন বা অর্গানাইজেশন। তো আমার দিক থেকে আমি বলবো যে আপনারা সবাই তাদের কাছ থেকে শতভাগ নিশ্চিত হয়ে এবং নিজে শতভাগ আহ, সচেতন থেকে তারপরে আবেদন করবেন। কেননা আপনার টাকাটা যেন অন্য কোনো প্রতারক চক্রের হাতে না যায়, বা এটা কতটুকু সত্য সেক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করবেন। তো আবার অন্য কোনো প্রতারক চক্রের হাতে টাকা দিয়ে যাতে আপনারা প্রতারিত না হন, তো এই ক্ষেত্রে আপনারা নিজেরা চাকরি প্রার্থীরা নিজেরা শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নতুন যারা আছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।